আজকে আমি তোমাদেরকে দই বড়া করে দেখাচ্ছি। এটা হচ্ছে ডালের ম্যাট। তেল দিয়েছিলাম কড়াইয়ে প্রথমে, তারপরে একটা একটা করে দিয়ে দিলাম, একটা একটা করে দিয়ে দিলাম। তারপরে দেওয়ার পর হালকা করে নেড়ে নিলাম। লাল করে নেড়ে না নিলে ভেঙে যাবে, শক্ত হবে না রান্নাটা। নাড়ার পর একটা একটা করে তুলে নিলাম, একটা পাত্রে তুলে নিলাম। তুলে নেওয়ার সবটা তোলা হয়ে গেল। দেখো কত সুন্দর লাগছে দেখতে, এবং শক্ত হয়েছে ভাজাটা, খুব সুন্দর। বাড়িতে টক দই নেই, এই জন্য 4টা আমড়া নিয়েছি বড়াটাকে টক করার জন্য। শিলে করে থেতে নেব। শিলে না করলে মিক্সিতে এগুলো হয় না থেতো, একমাত্র শিলেই হয় এটা থেতো করা। আর থেতো না করলে যে ভেতরে টকটা আছে বেরোবে না। এবং সেই ডাল বড়াটা একটু টক টক ভাব লাগলে খেতে খুব ভালো লাগে। তুলে নিলাম সবটা। তুলে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে তেল দিলাম। তেল দেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম। একটু তেল দিয়ে না নাড়লে খুব একটা ভালো হবে না। লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো, তারপরে সেগুলোকে ভালো করে নেড়ে নেব লাল করে। লাল করে না নাড়লে ভালো লাগবে না। তারপরে জল দিয়ে দিলাম, অনেকটা জল লাগবে কারণ সেদ্ধ হতে সময় লাগবে। তো তোমাদের মাপের মতো দেবে জলটা। দেখো এবার বড়াগুলো একটা একটা করে সেই গরম জলের মধ্যে ফেলে দেব। ফেলে দিলাম। সবটাই ফেলে দেব। একটু নেড়ে নেব, জলে ডুবিয়ে দেব, না হলে সেদ্ধ হবে না। তারপরে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর একটু গরম হওয়ার পর লবণ দিলাম, আমড়া দিলাম। দই নেই ওই জন্য আমড়া দিলাম, দই থাকলে দই দেব। আপনাদের দই থাকলে আপনারা দই দিবেন, আমাদের নেই তাই জন্য আমরা আমড়া দিলাম। তো তারপর কিছুক্ষণ ঢাকা দিলাম। ঢাকা